এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। 17 বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে, তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করে। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই জমে উঠেছে ভোটের লড়াই, সঙ্গে জমে উঠেছে রাজনৈতিক নেতাদের কথার লড়াইও। একদল আরেক দলের বিরুদ্ধে ছুড়ে দিচ্ছেন অভিযোগ, পাল্টা অভিযোগ, হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এক পক্ষের ইটের বদলে যেন পাটকেল ছুড়ে মারছেন অন্য দল। বৃহস্পতিবার 22 জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার প্রথম দিনের নির্বাচনী সভা শুরু করেন সিলেট থেকে। আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রতিপক্ষ জামায়াতের দিকে ইঙ্গিত করে বেশ কিছু কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে, নির্বাচনের আগেই তারা মানুষদের ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কি করবে সবাই বুঝে গেছে। তিনি বলেন, যেটার মালিক মানুষ না, একটি দল সেটি দেওয়ার কথা বলছে, এর মাধ্যমে তারা আল্লাহর সঙ্গে শিরক করাচ্ছে, কুফরি করাচ্ছে। তারেক রহমান বলেন, যারা বলছেন অমুককে দেখেছেন তমুককে দেখেছেন, তাদের 71 সালেও দেশের মানুষ দেখেছে। এ সময় এদের থেকে সাবধান থাকতে উপস্থিত জনতার কাছে আহ্বান জানান তিনি। 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এছাড়া মৌলভীবাজার এলাকার আইনপুরে নির্বাচনী পথসভায় জামায়াত নেতাদের ইঙ্গিত করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানকে অনুরোধ করব তাদের প্রোটোকল দরকার হলে 3 ডাবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে, ফলে মানুষ তাদের উপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের কিছু করে বসুক। একই সাথে আকারে ইঙ্গিতে তিনি বিদেশে পোস্টাল ব্যালট হস্তগত করার অভিযোগ আনেন জামায়াত ইসলামের বিরুদ্ধে। এদিকে তারেক রহমানের এসব ইঙ্গিতপূর্ণ বক্তব্যগুলো যেন এক একটা তীর হয়ে বিঁধেছে প্রতিপক্ষ দল জামায়াত ইসলামের বুকে, ফলে তারাও পাল্টা আঘাত করতে দেরি করেনি, প্রতিটি কথার জবাব দিয়েছে গুনে গুনে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াত তার জোটের শরিকদের নিয়ে প্রথম নির্বাচনী সভার আয়োজন করে। সমাবেশে জামায়াত ইসলামের এক কেন্দ্রীয় নেতা বলেন, আমি দেখতে পাচ্ছি একটি বৃহৎ দলের প্রধানের বক্তৃতার বিষয়বস্তু শুধু জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। আমি এই জনসভায় তাকে আহ্বান জানাচ্ছি, একটি উদাহরণ আমাদের সামনে পেশ করুন। প্রায় একই কথা বলেন জামায়াত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, 17 বছর পর লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে, তিনি আমাদের মুসলমানদের কুফরি আখ্যা দিচ্ছেন। জামায়াত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। আমি এই জনসভায় তাকে আহ্বান জানাচ্ছি, একটি উদাহরণ আমাদের সামনে পেশ করুন। 17 বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন। এদিকে তারেক রহমানের এসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও। তিনি বলেন, একজন মুসলমান কখনো অন্য মুসলমানকে কাফির বলতে পারেন না। তারেক রহমান কথা বলে বড় অপরাধ করেছেন। এ সময় তারেক রহমান লন্ডন থেকে এসে বড় মুফতি হয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি এই অপরাধের জন্য তারেক রহমানকে আত্মসমালোচনার আহ্বান জানান। আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। শুধু জামায়াত ইসলামী নয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে প্রচারণার প্রথম দিনে বক্তব্য রেখেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 10 দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম। বস্তিবাসীর জন্য তারেক রহমানের ফ্ল্যাট দেওয়ার ঘোষণার সমালোচনা করে নাহিদ বলেন, বস্তিবাসী আমাদের কাছে আপনাদের কাছে ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন। যারা যতবার বস্তিবাসীদের ফ্ল্যাট দিতে চেয়েছে তারা সেখানে উচ্ছেদ করেছে, আগুন দিয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ। বস্তিবাসী ফ্ল্যাট চায় নাই আমাদের কাছে, আপনাদের কাছে। বস্তিবাসী চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা, বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে, তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করে। তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, যে 2 থেকে 3 হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বিএনপি বলছে তা কারা পাবেন?
যাদের প্রয়োজন তারা পাবেন কি, নাকি 2000 টাকার কার্ড পেতে 1000 টাকা ঘুষ দিতে হবে? নাহিদ বলেন, একদিকে তারা কার্ড দেওয়ার কথা বলছেন, আরেকদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিচ্ছেন। যাদের মনোনয়ন দেয়া হচ্ছে তারা তো আবার ক্ষমতায় গিয়ে লুট করবে, জনগণের টাকা মেরে খাবে, এমন ব্যক্তিদেরই নমিনেশন দিয়েছে দলটি। এদিকে তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ডের সমালোচনা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও। তিনি বলেন, কারো হাতে খয়রাতি অনুদান তুলে দিয়ে তাদের অপমান করতে চাই না। তিনি আরো বলেন, আমরা আমাদের যুব সমাজকে সম্মানিত করতে চাই, তাই আমরা কোনো ধরনের কোনো কার্ডের কথা বলছি না। ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে এমন প্রশ্ন তুলে ডাক্তার শফিকুর রহমান বলেন, টাকার সোর্স তো জনগণ, জনগণের ট্যাক্সের টাকা। ট্যাক্সের বাইরে কিছু বেসরকারি ট্যাক্সও আছে। প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তার হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করেন তার কাছ থেকেও একটা ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। নির্বাচনী প্রচার সভাগুলোতে রাজনৈতিক নেতাদের এমন পারস্পরিক তর্ক যুদ্ধকে ইতিবাচকভাবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে তাদের পরামর্শ, এই তর্কযুদ্ধ অবশ্যই কথার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, এটি যেন সংঘাতের দিকে না যায়। গণতন্ত্র টিকে থাকার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্থ তর্ক বিতর্ক খুবই জরুরি বলেও মন্তব্য বিশ্লেষকদের। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।